নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ইউনিক পটেটো রোল। এই পটেটো রোল বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এই পটেটো রোল পরিবেশন করতে পারেন। আশা করছি এই ইউনিক পটেটো রোল আপনাদের খুবই ভালো লাগবে। এই পটেটো রোল বানানোর জন্য আমি যে আলুর যে পুরটা বানানো হয়েছিল সেই পুরটা আপনাদের দেখাচ্ছি। এটাতে আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। এই সর্ষের তেল আমি 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ রসুন কুচি আর হাফ চামচের মতো আদা বাটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে আর একটু নুন দিয়ে দিতে হবে যাতে ছিটকে বেশি না আসে। পরে আবার আমি নুন দেবো। আচ্ছা, এবার আগে থেকে 2টো আলু সেদ্ধ করে রেখেছি, সেই 2টো আলুকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এই আদা আর রসুনের মধ্যে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই মশলার মধ্যে নেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা আছে সেগুলো আমি দেবো, আপনারা দেখতে থাকুন। এবার হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ বড় চামচের 1 চামচ ভর্তি করে টমেটো সস। আর তারপরে দিলাম একটু অল্প করে মিষ্টি, চিনিকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিলাম। দিয়ে এটা একটা চটপটা পুর তৈরি হবে, খেতে অপূর্ব লাগে। এবার ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে নেড়ে নিয়ে আর একটু ওপর থেকে চাট মশলা দিতে হবে, তাহলে কিন্তু খুব চটপটা হবে। আর প্রথমে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, এবার ভালোভাবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর লাস্টে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা দিলে পুরটা খুব অপূর্ব খেতে হবে। আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পুরটা এত অপূর্ব খেতে হয়, আপনারা একবার অবশ্যই এইভাবে বানাবেন। এবার পুরটা আমার সম্পূর্ণ রেডি। এই রোলটা বানানোর জন্য যে ময়দাটার ডো একটা তৈরি করতে হবে, তার জন্য 2 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে 1 চামচের বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিলে খুব ভালো ময়ান তৈরি হবে। আর নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর মাখবো। আবার এই 1 কাপ আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে অল্প অল্প করে দেবো আর মাখবো। মেখে এটা একটা সফট ডো আমি বানাবো। খুব হার্ড হবে না আর খুব বেশি সফট হবে না, একটা মিডিয়াম সফট। দেখুন কতটা ভালো সফট একটা ডো তৈরি হয়েছে, কিন্তু এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। তারপর আবার দেখাচ্ছি, 10 মিনিট পর দেখাচ্ছি। ডোটা দেখুন খুব ভালোভাবে সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে, তাও আর একটু ভালোভাবে ধেসে নিতে হবে। দিয়ে এই ডোটা থেকে 3টে লেচি করে নিলাম। 3টে লেচি করে নিয়ে এইবার আমি একটা ময়দা ও জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখবো, ময়দার ঘোল। এটা পরে আমার কাজে লাগবে, কোন কাজে লাগবে সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এইবার আমি একটা একটা করে লেচি নিয়ে এই চপিং বোর্ডে ওপরে বেলে নেবো, খুব ভালোভাবে বেলে নেবো। আর খুব বড় করেই বেলে নিতে হবে আর একটু পাতলা করেই বেলে নিতে হবে, মোটা তো একদমই হবে না। আপনারা দেখুন কতটা পাতলা রাখবো, আপনাদের দেখিয়েও দিচ্ছি। বেশ ভালোভাবে গোল করে বেলে নেব। বেশ অনেকটা বড় করে চপিং বোর্ডটা বেশ ভর্তি করে বেলে নিয়েছি। আর দেখুন কতটা ফাইন করেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা একটা সাইজ মতো করে নিয়ে বেশ দেখতেও সুন্দর লাগে, আবার সাইজ মতো সব যেন একরকম হয় সেই হিসেবেই ওপরে বসিয়ে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সবগুলো একরকম হবে। সাইজ এইটা করার মানে হচ্ছে সবগুলো একরকম তৈরি হবে। দিয়ে এইভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিলাম। দিয়ে এইবার নিচে বসিয়ে এবার রোলটা পুরো ভালো করে বেশ টাইট রোল করে নিতে হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে এইভাবে পুরোটা রোল করে নিয়ে এবার ময়দার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে লাগিয়ে নিয়ে আর ভালো একটু চেপে দিলেই যখন তেলে ভাজবো তখন কিন্তু একদমই খুলে আসবে না, আর দেখতে অপূর্ব হয়েছে। এটা আমি একটার মধ্যে এতগুলো হয়েছে। এবার 3খানা যে আমি লেচি কেটে রেখেছিলাম সেগুলো ভাজতে ভাজতে আমি বেলে নেব।
এবার বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে, মানে ডুবো তেলেই আর কি এই পটেটো রোলগুলো ভাজতে হবে। আর হিটটা থাকবে, তেলের হিটটা থাকবে মিডিয়াম, সেই মিডিয়াম এতেই ভাজতে হবে। বেশি হিট দিলে কিন্তু পুরো লাল হয়ে যাবে, কিন্তু অত ক্রিস্পি হবে না। আর মিডিয়াম করে ভাজলে ক্রিস্পি হবে, আর খেতেও ভালো হবে, আর দেখতে তো অপূর্ব হবে। আপনারা এইভাবে অবশ্যই একবার বানাবেন। আর আমি এইভাবে অল্প অল্প করে সব যতগুলো বানিয়েছি সবগুলো আমি ভেজে নেব। দিয়ে এইবার আরেকবার আমি ছেড়ে দেখাচ্ছি। দিয়ে এইভাবে এই মিডিয়াম আছে অল্প অল্প করে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুবই মানে ওপর থেকে এতটাই খাস্তা হবে, আর ভেতর থেকে যেহেতু পটেটোটা আছে খুব সফট মতো হবে। এবার একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। এবার দেখুন পুরোটা আমি সাজিয়ে সার্ভ করে দিয়েছি, আর একটু সসও দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু খেতে আরও মজাদার হবে। এইবার এইভাবে আপনারা অবশ্যই একবার বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও এই পটেটো রোলটা কেমন হলো। আর আমি একটা ভেঙেও আপনাদের দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন।